নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। রায়গঞ্জ ও ইটাহারে এটিএম লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মামুন হোসেন, বয়স 27, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার হরিপুর গ্রামে। অপরজনের নাম শফিকুল হোসেন, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী সংলগ্ন কালিকাপুর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 305, 111 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ শনিবার ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ইটাহার থানার তদন্তকারী পুলিশ অফিসারের আবেদনের ভিত্তিতে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, এটিএম ভেঙে টাকা লুট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তের স্বার্থে বিচারক ফের ধৃতদের 7 দিনের ইটাহার থানার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শফিকুল হোসেন আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত। হিলি সীমান্ত দিয়ে মাদক সহ একাধিক সামগ্রী পাচার করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ও ইটাহারে এটিএম লুটের ঘটনায় মালদাহের রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার কাছে নদীর ধার থেকে গ্যাস কাটারের সরঞ্জাম, সিলিন্ডার, একই বাইকের একাধিক নম্বর সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার স্থল থেকে 400 মিটার দূরে একটি এটিএম কাউন্টার, 700 মিটার দূরে একটি ব্যাংক রয়েছে। প্রতিবেশী বিহার ও ঝাড়খণ্ড রাজ্য থেকে দাগী দুষ্কৃতীরা এই পথে যাতায়াত করে। এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এই সব সামগ্রী মজুত করা হতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। যদিও পুলিশ সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শফিকুল হোসেন মালদা জেলার চাচল থানার এলাকায় গা ঢাকা দিয়েছিলেন। রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাচল থানায় এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে। যদিও তার সঙ্গে যে 3 জন ছিল, সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি পাওয়া গিয়েছে, সেগুলির নাম জানার চেষ্টা করছে তদন্তকারী পুলিশ অফিসারেরা। বস্তুত চলতি মাসের 7 তারিখে রায়গঞ্জ ও ইটাহার থানায় এলাকায় দুটি এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে প্রায় 44 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় রায়গঞ্জ ও ইটাহার থানায় পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। তবে রতুয়া থানা এলাকা থেকে যে পরিত্যক্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে সেগুলি ধৃতদের বলে পুলিশকে জানিয়েছে। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, ফের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জেলা পুলিশের এক গোয়েন্দা কর্তা বলেন, এই লুটের ঘটনায় মাস্টার মাইন্ড হরিয়ানা ও দিল্লিতে লুকিয়ে রয়েছে। তাদের খোঁজেও রায়গঞ্জ থেকে একাধিক পুলিশ কর্তা দিল্লি ও হরিয়ানাতে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।